নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেন ভেজিটেবল পোলাও। আমি বেশ কয়েকটা চিকেনের হাড়ের পিস নিয়ে নিয়েছি। আর সবজিতে কেটে নিয়েছি আলু, বিনস, গাজর, বেবি কর্ন নিয়ে নিয়েছি, আর নিয়েছি লাল, হলুদ আর সবুজ ক্যাপসিকাম, আর কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। আর কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি, নিয়েছি কাঁচা লঙ্কা, কুচিয়ে নিয়েছি আদা, রসুন, কেটে নিয়েছি টমেটো, আর নিয়ে নিয়েছি অল্প ধনেপাতা, আর নিয়ে নিয়েছি একটা ছোট বাটির হাফ বাটি বাসমতি চাল। প্রথমে একটা তাওয়াতে বেশ কিছুটা বাটার দিয়ে দেবো, আর তাতে আমরা চিকেনগুলোকে ভেজে নেব। আমি কিন্তু পুরো রান্নাটা বাটারেই করব, এখানে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। চিকেনগুলোকে আমরা এপাশ ওপাশ দুপাশই 5 মিনিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা বাটিতে নামিয়ে রাখবো। পুরোটা চিকেন আমি দুবারে ভেজে নিয়েছি। এবারে একটা কড়াইতে বেশ কিছুটা বাটার দিয়ে দিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 3-4টে লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এদের কালার একটু সাদা সাদা হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা, অল্প একটু নেড়ে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন, চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। আবারও একটু নেড়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো। সবকিছু মিনিট খানেকের জন্য ভেজে নিয়ে দিয়ে দেব আলু। আলুটা সামান্য ভেজে নিয়ে তারপর দিয়ে দেব বিনস, তারপর দিয়ে দেব গাজর। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব বেবি কর্ন। এবারে দিয়ে দিচ্ছি লাল, হলুদ আর সবুজ ক্যাপসিকাম। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে বাটারে অলরেডি লবণ আছে, কারণ আমি সল্টেড বাটার ইউজ করেছি। এবারে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। খুব সাবধানে সবকিছু মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। এবারে আমি যে পরিমাণ চাল নিয়েছি তার 1.5 গুণ জল দিয়ে দেব। সবকিছু জলের মধ্যে যতটা পারা যায় ডুবিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে দেব হাই ফ্লেমে। এবারে ফুটে উঠলে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। তারপর আবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গেলে আবারও ঢাকনা খুলে নেড়ে দেব। সব চাল আর চিকেন যাতে সমানভাবে সেদ্ধ হয় তার জন্যই আমাদের এত নাড়ানাড়ি। এবার আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তারপর আবার একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য লো ফ্লেমে। আবারও একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন জলটা কি সুন্দর শুকিয়ে এসেছে। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এবারে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ঢেকে দেব কম আঁচে 2 মিনিটের জন্য। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যেটুকু সামান্য জল দেখতে পাওয়া যাচ্ছে সেটা রাইসে টেনে নেবে। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন ভেজিটেবল পোলাও। এটা খেতে যে এত সুন্দর লাগে কি বলবো, মুখে দিলে যে কি শান্তি আর তৃপ্তি। ভীষণ জুসি আর বাটারি, পেট ভরে যাবে কিন্তু মুখ মানবে না। বাড়িতে অবশ্যই বানান আর আমাকে জানান কেমন লাগলো। কথা দিচ্ছি এটা আপনাদের ফেভারিটের তালিকায় জায়গা করে নেবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে। অনেক ধন্যবাদ।